ভাইরা আমার, মক্কাতুল মুআজ্জামা শরীফ এটা এত বড় একটা দামি, যে মক্কাতুল মুআজ্জামা শরীফের মধ্যে আল্লাহর ঘর খানে কাবা বিদ্যমান, যে মক্কা শরীফের মধ্যে আরাফাতের ময়দান বিদ্যমান, যে মক্কা শরীফে মিনা মুজদালিফা বিদ্যমান, সাফা মারওয়া বিদ্যমান, সব কিছু আরে জমজম বিদ্যমান, হাজারে আসওয়াদ পাথর বিদ্যমান। এটা কত বড় দামি নয় শহর হতে পারে, একটু চিন্তা করা উচিত কিনা? সব হজের সমস্ত কার্যাদি মক্কাতুল মুআজ্জামায় রেখে দিয়েছেন, আর রাসূলকে আল্লাহ রেখে দিয়েছেন মদিনাতুল মুনাওয়ারা। যদিও হজের কাজ সমাপ্তির পর মদিনাতুল মুনাওয়ারায় নবীর রওজা মুবারক জিয়ারত হজের অংশ নয়, কিন্তু এটা ঈমানের অংশ। এটা কিসের অংশ? ঈমানের অংশ। অনেক মানুষ আছে হজ করতে মক্কায় যায়, সব কিছু ঠিকঠাক, কিন্তু মদিনাতুল মুনাওয়ারায় যেতে চায় না। বলুন, যেতে চায় না। চায় না তো চায় না, আবার যারা যেতে চায় তাদেরকে বাধাগ্রস্ত করে। আছে কিনা? আছে কিনা? অনেক দুশমনের রাসূল আছে, এরা মদিনায় যেতে চায় না, যারা যেতে চায় তাদেরকে বাধা দেয়। শিরক বেদাত হারাম বলে তারা বাধা দেয়। পৃথিবীর কোন ইনসান জাতীয় যদি আমার নবীর রওজা মুবারক জিয়ারত করতে না যায়, আল্লাহ পাক রেখে দিয়েছেন প্রতিদিন ৭০,০০০ সকালে ফেরেশতা, সন্ধ্যাবেলায় ৭০,০০০ ফেরেশতা আল্লাহ পাক বাইতুল মামুর থেকে আল্লাহ পাক নাজিল করে দেয়। আমার নবীর রওজা মুবারকের চতুর্দিকে দুরূদ শরীফ পড়ে পড়ে, তাওয়াফ করে করে জিয়ারত করার জন্য আল্লাহ পাক নাজিল করে দেয়। আমার প্রিয় ভাইরা, মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে ফজরের আযান দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, সবাই আমার সাথে বলুন, আসসালাতু খায়রুম মিনান নাওম। মুয়াজ্জিন যখন মসজিদের মধ্যে ফজরের আযান দেয় আর যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলে, ওই মুহূর্তে সপ্ত আসমানের উপরে বাইতুল মামুরের তাওয়াফরত অবস্থায় ৭০,০০০ ফেরেশতারা সেখান থেকে লাইন ধরে ধরে এই স্লোগান শুনে লাইন ধরে ধরে আমার নবীর রওজা মুবারকে তারা নাজিল হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। ফজরের আযান থেকে মাগরিবের আযান পর্যন্ত ৭০,০০০ ফেরেশতারা রাসূল পাকের রওজা মুবারকের চতুর্দিকে দরুদ শরীফ পড়ে, সালাত ও সালাম পড়ে, তাওয়াফ করে, জিয়ারত করে। আবার যখন মাগরিবের আযান হয়ে যায়, ওই ফেরেশতারা বিদায় হয়ে চলে যায়। নতুন করে আবার বাইতুল মামুর থেকে ৭০,০০০ ফেরেশতার আগমন হয়, নাজিল হয় রাসূল পাকের দরবারে। এইভাবে দিনের ৭০,০০০, রাত্রে ৭০,০০০, সর্বমোট ১,৪০,০০০ রহমতের ফেরেশতারা আমার নবীর রওজা মুবারকে ঘুরতে থাকে, দরুদ শরীফ পড়তে থাকে। আমার নবীর রওজা মুবারক জিয়ারত করার জন্য আল্লাহ পাক আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য খাজা গরিব নওয়াজ আজমিরি বলছেন, এই কুফালের কিবলা হচ্ছে খানে কাবা, আর খাজা আজমিরি বলছে আর রূহের কাবা হচ্ছে সোনার মদিনা। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাদিয়াল্লাহু তাআলা আনহু তাবরানী শরীফের উদ্ধৃতি দিয়ে একখানা হাদিস উল্লেখ করেন, জজবুল কুলুবে, আল মদিনাতু খায়রুম মিন মক্কাতে, মক্কাতুল মুআজ্জামা থেকে মদিনা শরীফ অনেক উত্তম এবং দামি। সুবহানাল্লাহ। ফতোয়ায়ে শামির মধ্যে আগে একখানা হাদিস, একখানা কালাম, একখানা বক্তব্য আমরা শুনে নিই। আমি প্রথমে বলেছিলাম মক্কা এবং মদিনা। এই মক্কা এবং মদিনা, অনেকে মক্কায় যান, ভালো কথা যান, কিন্তু মদিনায়ও যাবেন। শুধু মক্কায় গিয়ে মদিনায় না গিয়ে ফেরত আসবেন না, নিজের লস হয়ে যাবে, নিজের আমলের লস হবে, ইমানের লস হবে। ইমামে আযম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, আইম্মে কেরামগণের মধ্যে, ইমামগণের মধ্যে মত পার্থক্য আছে।
শহর হিসাবে দুই শহরের মধ্যে কোন শহর দামি, কোন শহর উত্তম? ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিকের মতে শহর হিসাবে দামি হচ্ছে মদিনার থেকে মক্কাতুল মুআজ্জামা। সুবহানাল্লাহ। আর তারা যুক্তি হিসেবে বলেছেন এই জন্যই মদিনার থেকে মক্কার দাম বেশি। কয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে স্বয়ং মক্কাতুল মুআজ্জামার কসম খেয়েছেন। সুবহানাল্লাহ। আর ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা বলছেন শহর হিসাবে মক্কার চাইতে মদিনার দাম বেশি। কারণ কি? আল্লাহ কোরআনুল কারীমে লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ ওয়া ওয়ালিদি ওয়া মা ওয়ালাদ। কোরআনুল কারীমে আল্লাহ পাক মক্কাতুল মুআজ্জামার কসম এই জন্যই খেয়েছেন কারণ ওই সময় আমার নবী মক্কায় ছিলেন। সুবহানাল্লাহ। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী বলে রাসূল পাকের অবস্থার পরিবর্তনের কারণে, স্থানের পরিবর্তনের কারণে ওই হুকুমেরও পরিবর্তন হয়ে গিয়েছে। সেই জন্য রাসূল যখন মক্কা থেকে মদিনায় হিজরত করেছেন সেইখান তখন থেকে মক্কার থেকে মদিনার দাম বেড়ে গেছে। আর ফতোয়ায়ে শামীর মধ্যে জিয়ারত দেয় ইমাম ইবনে আবিদিন শামী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে শহর হিসাবে মক্কা এবং মদিনার যে ইখতিলাফ রয়েছে ইমামগণের, এই ইখতিলাফ মতানৈক্য শুধুমাত্র শহরের ক্ষেত্রে, শুধুমাত্র কিসের ক্ষেত্রে? শহরের ক্ষেত্রে। কিন্তু মদিনাতুল মুনাওয়ারার যেই জায়গায়, যেই স্থানটুকুতে, যেই জমিনে রাসূল পাকের শরীর মুবারকের টাচ লেগে আছে, ফতোয়ায়ে শামী এটা খণ্ডন করার মতো কেউর বাপের কোনো ক্ষমতা নেই, কেউর কোনো শক্তি নেই। ইমাম ইবনে আবিদিন শামী তিনি লিখেছেন যে শহরের ক্ষেত্রে ইমামগণের মধ্যে পার্থক্য রয়েছে, কিন্তু মদিনাতুল মুনাওয়ারার যেই জায়গায়, রওজা মুবারকের যেই জায়গায় রাসূল পাকের শরীর মুবারকের টাচ মুবারক লেগে আছে, ওই স্থানটুকু বাইতুল্লাহ, বাইতুল মামুর, আরশ, কুরসি, লৌহ কলম, লাহুল জাবারুত, লৌহে মাহফুজ চাইতে, এমনকি খোদার খোদাই জগতের সকল সৃষ্টির চাইতে সর্বশ্রেষ্ঠ উত্তম এবং সর্বশ্রেষ্ঠ দামিময় জায়গা হচ্ছে সোনার মদিনা, নবীজির রওজা মুবারক। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। বলুন আল্লাহু আকবার। মহব্বত নিয়ে বলুন আল্লাহু আকবার। আমরা সেই মদিনায় যেতে চাই কি চাই না? আর একটু চিৎকার দিয়ে বলুন চান কি চান না? মদিনায় গেলে কি লস না লাভ? মদিনায় গেলে লস না লাভ? মদিনায় যাওয়ার হুকুম কার? ইমাম তকিউদ্দিন সুবুকি রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শিফা ও সিকাম গ্রন্থের মধ্যে সহিহ সনদে একটি হাদিস তিনি উল্লেখ করেছেন, মান জাআনি যায়রান লা তাহমিলুহু হাজাতুন ইল্লা জিয়ারতি কানা হাক্কান আলাইয়া আন আকুনা লাহু শাফিয়ান ইয়াউমাল কিয়ামাহ। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি শুধুমাত্র আমি নবীর রওজা মুবারকে, একমাত্র আমি নবীর রওজা মুবারকের জিয়ারতের উদ্দেশ্যে নিয়ত করে সফর করবে, হাসরের মাঠে কিয়ামতের দিন তার জন্য সুপারিশ করা আমি নবীর উপর নৈতিক দায়িত্ব হয়ে যাবে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তো সহিহ হাদিসে যদি পাওয়া যায় রাসূল পাকের জিয়ারতের কথা, আমরা মানতে কোনো আপত্তি আছে? মানতে কোনো অসুবিধা আছে? যারা মানে না, মানবে না, মনে করবেন তার মধ্যে গুমরাহি আছে। কি আছে? সে গুমরাহ। এজন্য শোনার পরও মানতে চায় না, দেখার পরও দেখতে চায় না, বিরোধী করে। ঠিক কিনা ভাই? আবার এজন্য আমার প্রিয় ভাইরা, রাসূল প্রেমিক ভাইরা, সবাই আমার জবানের সাথে একটু মিলে পড়বেন। প্রত্যেকটা অক্ষরের বিনিময়ে আল্লাহর কাছে সওয়াব পাবেন। সবাই আমার সাথে বলুন মান জারা। আমার সাথে বলুন মান জারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। হাদিস শরীফের মধ্যে রাসূলুল্লাহ বলে, কেউ যদি আমি রাসূল পাকের রওজা মুবারক জিয়ারত করতে আমি নবীর কাছে আসে, যদি আমি নবীর দরবার মুবারকের দরবারে এসে আমি নবীর রওজা মুবারকে কোনো আশিক প্রেমিক যদি জিয়ারত করার জন্য আসে, জিয়ারত করে, আমি রাসূল ওয়াদা দিচ্ছি উম্মত, হাসরের ময়দানে তুমি উম্মতের জন্য সুপারিশ করা আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার।
এজন্য আমার আশিক রাসূল ভাইরা, আমার নবী প্রেমিক ওলি প্রেমিক ভাইরা, জোরে জোরে বলুন, যদি নসিব হয় কোনদিন মক্কায় যাওয়ার, মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার, আল্লাহ যাতে আমাদেরকে তৌফিক দান করে, আমরা অবশ্যই অবশ্যই মদিনায় নবীর জিয়ারত চাই কি চাই না? ভাইরা আমার, মদিনায় যাওয়া শুধু রাসূলুল্লাহর হুকুম নয়, মদিনায় যাওয়া শুধু রাসূলুল্লাহর হুকুম নয়, স্বয়ং হুকুম করেছেন মহান আল্লাহ তাআলা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহা ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিম। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু, আল্লাহ পাক বলছেন তোমরা যদি, অথবা তারা যদি, আল্লাহ পাক রাসূলকে দিয়ে বলাচ্ছেন, তারা যদি নিজেদের আত্মার উপর জুলুম করে, নিজেদের উপর জুলুম করে, অন্যায় করে, গুনার কাজ করে, আনফুসাহুম জাউকা, তারা যেন আপনি নবীর দরবারে এসে হাজির হয়ে যায়। সুবহানাল্লাহ। কয় হাজির হলে কি হবে? ফাস্তাগফিরুল্লাহ, কয় আপনার দরবারে এসে যদি আমি আল্লাহর কাছে যদি তওবা করে ক্ষমা চাই, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর ওই টাইমে যদি আপনি রাসূল যদি তাদের জন্য যদি আপনি সুপারিশ করেন, আমি আল্লাহর দরবারে যদি সুপারিশ করেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, ওই মুহূর্তে আমি মহান আল্লাহ আপনার সুপারিশের খাতিরে আপনার সব উম্মতকে আমি মাফ করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইরা আমার, মদিনাতুল মুনাওয়ারা শরীফে আল্লাহ পাক কেন যাওয়ার হুকুম করেছেন? আল্লাহ পাক যখন আদম সফিউল্লাহকে আল্লাহ পাক তৈরি করলেন, সৃষ্টি করলেন, রূহ দিলেন, কুফান মুবারকে নূরে মুহাম্মদে ফিট করলেন, আমার নবীর সম্মানের উসিলায় ওই আদম সফিউল্লাহকে সমস্ত ফেরেশতার দ্বারা সিজদা দিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত ফেরেশতা দ্বারা সিজদা করেছেন, আদম সফিউল্লাহকে সিজদা করেছেন নূর নবীর উসিলায়, আবার ওই নবীর উসিলায় আদম নবীর তওবা কবুল করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর উসিলায় সব ফেরেশতারা সিজদা করেছে আদম নবীকে, আবার আমার নবীর ওই নবীর উসিলায় আবার আদম নবীর তওবা আরাফাতের ময়দানে কবুল করেছে। সেই জন্য আমার আল্লাহ বলেন, এই জন্য আমার আল্লাহ আদম নবীর সব সন্তানদেরকে আল্লাহ পাক ডিক্লেয়ার দিয়ে দিয়েছেন, সংবাদ দিয়ে দিয়েছেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যেহেতু নবীর উসিলায় তওবা কবুল হয়েছে, সেই তো আল্লাহ বলেন, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, যদি তোমরা নিজেদের আত্মার উপর জুলুম করো, তোমাদের নিজেরা যদি গুনাহ করো, কবিরা গুনাহ করো, সগীরা গুনাহ করো, তাহলে যত প্রকারের গুনাহ করো না কেন, তোমরা সরাসরি আমার নবীর দরবারে চলে যাও। আমার নবীর দরবারে চলে যাওয়ার পর যদি আমার নবীর দরবারে গিয়ে আদবের সহিত, মুহাব্বতের সহিত যদি তোমরা অনুতপ্ত হয়ে যদি আমার নবীর কাছে যদি তোমরা তওবা করো, আমার নবীর উসিলায় যদি তওবা করো আমি আল্লাহর কাছে, আর যদি নবী তোমাদের জন্য যদি শাফাত করে, সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি আল্লাহ ওয়াদা দিলাম, আমি আল্লাহ ওয়াদা দিলাম, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা আমাকে পরম দয়ালু হিসাবে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, আয়াতে কারিমা নাজিল হয়েছে এখন থেকে প্রায় 1500 বছর আগে, ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা, কিন্তু কোরআনুল কারীমের আয়াতটুকু শুধু নবীর সেই হায়াতে জিন্দেগীর জন্য সীমাবদ্ধ নয়, কিয়ামত পর্যন্ত আল্লাহ সীমাবদ্ধ রেখে দিয়েছেন। সেই জন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে এই যে শব্দ ব্যবহার করেছেন, যখন মানে এখন, এখন মানে তখন, তখন মানে কিয়ামত পর্যন্ত। সুবহানাল্লাহ বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ পাক কোরআনুল কারীমে আরো একটা শব্দ ব্যবহার করেছেন, ইয যালামু শব্দ ব্যবহার করেছেন। এই যালাম মানে যত বড় জুলুম হোক, এই যালাম মানে যত বড় কাফের হোক, এই যালাম মানে যত বড় মুনাফিক হোক, এই যালাম মানে যত বড় গুনাহগার হোক না কেন,
যদি আপনার দরবারে বিগলিত অন্তর হৃদয় নিয়ে যদি হাজির হয়ে যায় আর আপনার দরবারে এসে যদি অনুতপ্ত অনুনয় বিনয় করে, যদি আপনার রাসূল আমার দরবারে যদি ক্ষমা চায়, আমি আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে ঘোষণা দিলাম রে ইয়া রাসূলুল্লাহ, আপনার সুপারিশের উসিলায় আপনার সব উম্মতগুলোকে আমি ক্ষমা করে দিব। জোরে বলুন সুবহানাল্লাহ।